আমার নাম শ্রাবণী দেবনাথ। আর আমি বাবার কাছে এসেছিলাম 2015 সালে, তখন দেখিয়ে গেছি। তারপরে বিয়ের 5-7 বছর হয়েছে, সন্তান না হওয়ার জন্য আবার আসি। তা 2019 সালে আমি আসার পরে 2020 সালে আমার যমজ সন্তান হয়, দুটো মেয়ে। তা এখন তারা সুস্থ সবলই আছে, ভালো আছে। তা বাবার কাছে এসেই আমার সন্তান। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি এর আগে সঞ্চার নিয়ে বলেছি, রাশিফল বলেছি, গ্রহের কখন কি সঞ্চার হচ্ছে, ট্রানজিট করছে, সেই সব নিয়ে বলতে থাকছি। আপনারা দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, আমার খুব ভালো লাগছে। আমি জ্যোতিষ জগতে এতদিন আছি, এই যে সার্থকতা আপনারা দেখছেন এত মন দিয়ে কমেন্ট করছেন, এবং আপনার উপকারও হচ্ছে, মানে উপকার হচ্ছে আপনাদের। কারণ আমি গ্রহের পজিশন, প্ল্যানেটারি পজিশন কী চলছে, গ্রহ তো এক জায়গায় থাকে না। আমার জন্মকালীন, আমার বৈশাখ মাসে জন্ম, মানে রবি ওখানে আছে। রবি আবার জ্যৈষ্ঠী মাসে চলে আসে বৃষের ঘরে, আষাঢ় মাসে চলে আসে মিথুনের ঘরে। এগুলোকে বলে গোচর, এগুলোকে বলে ট্রানজিট। তো এই যে গোচরের ফলে কি হতে পারে, তার সঙ্গে আমি বলেছি আমি নক্ষত্রও খুব ভালোবাসি, নক্ষত্রের বিচারটাও করি। নাক্ষত্রিক বিচার ঠিক মতো না করলে কিন্তু আমাদের পরিপূর্ণ হবে না। আমরা একটা তরকারি রান্না করলাম, সেখানে যদি নুন না দিই তাহলে কিন্তু ভালো স্বাদ আসবে না। সে যতই নুন খাওয়া চলুক না চলুক, বিস্বাদ লাগবে, জলও লাগবে। কিছু কারণে আমাদের খেতে হয় নুন ছাড়া, কিন্তু সেটা কি ভালো লাগে বলুন? নক্ষত্রের বিচারটা সেরকম। নাক্ষত্রিক বিচার যদি আমরা বলি যে স্টার, বারবার আমি বলে থাকি, স্টার ছাড়া কি করা হবে? গ্রহদের বিচার করছি আমরা। রবি উচ্চস্থ মেষের ঘরে, তুলার ঘরে হচ্ছে রবি নিচস্থ, কর্কটের ঘরে বৃহস্পতি উচ্চস্থ, মকরের ঘরে নিচস্থ হচ্ছে বৃহস্পতি, আবার মঙ্গল মকরের ঘরে উচ্চস্থ, কর্কটের ঘরে নিচস্থ। মেষের ঘরে মঙ্গল নিজের ঘর, তুলার ঘরে শুক্র নিজের ঘর। এই যে জায়গাগুলো আমরা পাই, এগুলো তো গ্রহের বিচার। কিন্তু নক্ষত্রের বিচার যদি গ্রহ কাকে নিয়ে থাকে, নক্ষত্র নিয়ে থাকে। গ্রহ নক্ষত্র ছাড়া চলেনি। শনি যেমন তার যেখানেই থাকুন না কেন তার গুরুকে নিয়ে চলে, গুরুকে দক্ষিণাকালী, তবে সে পরিপূর্ণ, তবে সে সার্থক। দেখবেন শনি মন্দির যেখানে আছে দেখবেন সেখানে দক্ষিণাকালী আছে, শুধু শনি নেই, সেই মন্দিরটা সার্থক না। সেই শনি নিজেও ভালো থাকেননি গুরুকে ছাড়া। এই নক্ষত্র গ্রহের কিন্তু স্টার ছাড়া নক্ষত্র গ্রহ কিন্তু কাজ দেবে না। স্টারের বিচারের ব্যবস্থা কিন্তু আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এতক্ষণ বলতে চাইলাম নক্ষত্র, নক্ষত্র স্টার জীবনে স্টার হতে গেলে নক্ষত্রের ভূমিকা নিতে হবে। আমি একটা ভালো মুদি দোকান করেছি, ভালো চলছে, আমি কিন্তু স্টার মানে শুধু ফিল্ম স্টার হতে হবে, বড় একটা স্টার হতে হবে তা না। আমি 8টা দোকান আছে পাশাপাশি, আমার দোকানটা, মুদি দোকানটা ভালো চলছে, আমি কিন্তু একটা স্টার হয়ে উঠবো। মানে আমার জায়গাতে আমি স্টার। আমি ভালো আঁকতে পারি, আমি একটা স্টার। ভালো অভিনয় করতে পারি, একটা স্টার। ভালো ফুটবল করতে পারি, স্টার। ভালো ক্রিকেট খেলতে পারি, একটা স্টার। তো যাই প্রফেশনে থাকুন না কেন, যে যেটাতে যদি ভালো কিছু ফল করতে পারে সেটাকে স্টার বলি আমরা। অর্থাৎ স্টার ছাড়া আমাদের কিন্তু চলবে না। এই জায়গাটা আমাদের কিন্তু দরকার। তো আজকে যেটা বলবো আমি, এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের প্রবেশ, বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের প্রবেশ 20 আগস্ট হচ্ছে, এবং 2024-এর 20 আগস্ট প্রবেশ করবে বৃহস্পতি গ্রহ মৃগশিরা নক্ষত্রে। আবার 20 আগস্টের পর কিন্তু 20 আগস্টের পর থেকে কিন্তু আবার 20 আগস্ট পর থেকে মৃগশিরা নক্ষত্রের কিন্তু এই প্রবেশটা থাকবে 3 মাস 10 দিনের মতো, অ্যাপ্রক্সিমেটলি 3 মাস 10 দিন। এই যে 90-100 দিনের যে এই মেয়াদটা, এটা বিভিন্ন রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। এরপরে কিন্তু আবার মৃগশিরা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে চলে আসবে কে? বৃহস্পতি। সেটা রোহিণী নক্ষত্রে আসবে। তারপর 9 অক্টোবর আবার বৃহস্পতি বক্রী হয়ে যাবে। তখন কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় কিছু ভালো ফল দেয়, কিছু মন্দ দেয়, সেটা নিয়ে আমি আলোচনা করব। এখন বৃহস্পতি 1 বছর 1 মে থেকে এসেছে কোথায়? বৃষের ঘরে। তার সঙ্গে কিন্তু মঙ্গলের একটা অবস্থান হয়েছে, খুব ভালো। এই যে মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রটা কি? মৃগশিরা নক্ষত্র 3টি তারাকে একসঙ্গে, 3টে স্টার নিয়ে কেন এত আলোচনা করছি, মানে একটা স্টার না, 3টে স্টার, 3টে নক্ষত্র নিয়ে যে একটা, আমরা যদি একটা সমাহার গাঁথি, একটা মালা গাঁথি 3টে নক্ষত্র নিয়ে, সেটার কিন্তু মৃগশিরা নক্ষত্রের কিন্তু একটা জায়গা, তার সিম্বল বলছে। মৃগশিরা নক্ষত্রের প্রতীকটি কি? হরিণের মস্তক, হরিণের মাথা। মৃগশিরার অধিপতিকে শুক্র এবং বুধ। মৃগশিরা নক্ষত্রের দেবতাকে চন্দ্র, চন্দ্র আমাদের মন, মাতা, গৃহ।
চন্দ্র আমাদের কলা, এই নিয়ে চন্দ্র নিয়ে বলেছি। তো এই যে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্র 23 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এর কিন্তু অবস্থান। তো এই যে মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা মানে দ্রুত গতিতে বিচরণ করা, মৃগ হরিণ দ্রুত গতিতে কিন্তু বিচক্ষণ করবে। যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভীষণ ভালো। তারা মোটামুটি ধরতে পারো মাকে খুব ভালোবাসবে, মৃগ অর্থাৎ বনে বিচরণ করবে, শিকারী হওয়ার একটা প্রবণতা হবে, মানে শিকারী মনোভাব থাকবে, পশু পাখি জন্তু জানোয়ার শিকারের একটা চিন্তা ভাবনা থাকবে। তার মাকে খুব ভালোবাসবে, বনে ভ্রমণ করতে খুব ভালোবাসবে, গুরুগুরি করবে, পথপ্রদর্শক হিসেবে তার একটা ভীষণ ভূমিকা থাকবে এবং দান ত্যাগ শৌর্য শান্ত স্বভাবের একটা হবে মৃগশিরা নক্ষত্রের যারা জাতক জাতিকা মিলিয়ে নেবেন আমার কথা। তো এই যে মৃগশিরা নক্ষত্রের এই সঞ্চার হয়েছে কথায়, বৃহস্পতির সঞ্চার, বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে এবং সেটা বৃষ রাশিতে আছে। যাতে বৃষ রাশি তাদের ক্ষেত্রে ভয়ানক একটা ভীষণ ভালো, ভয়ানক বলবো না, ভীষণ ভালো খবর আছে। তাদের কিন্তু অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট প্রচুর আসবে, সর্বক্ষেত্রে বাধা বিপত্তিগুলো কিন্তু তাদের কেটে যাবে এবং অর্থনৈতিক ব্যাপারটাই মৃগশিরা নক্ষত্রের যা কিছু হচ্ছিল ধীরে তালে হচ্ছিল যাদের বৃষ রাশি বৃষ লগ্ন। যেহেতু বৃষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করেছে মৃগশিরা নক্ষত্রে, এই মৃগশিরা নক্ষত্রের প্রতীক হচ্ছে বলেছি হরিণের মাথা। মৃগশিরা নক্ষত্রের সিম্বলটা হচ্ছে 3টে স্টার নিয়ে হরিণের মাথা, যেটা এটা কিন্তু ভীষণ একটা ভালো সিম্বল। হরিণ মানে আমাদের খুব দৌড়াদৌড়ি করে এবং প্রচণ্ড একটা ব্যস্ততা বেড়ে যাবে যাদের বৃষ রাশি বৃষ লগ্ন, দেখবেন মিলিয়ে নেবেন, ভীষণ ভালো একটা খবর পাওয়া যাচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে, অনেক ভালো ফল পাওয়া যাবে। আপনারা আমার এই অনুষ্ঠান দেখে মিলিয়ে নেবেন কি বৃষ রাশি যা হচ্ছিল তাতে কিন্তু অনেক ভালো হবে। এরপর আসবো কিন্তু মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো খবর আছে। মিথুন রাশির অধিপতি বুধ, বুধ এখন খুব কমফোর্টেবল জায়গায় আছে গোচরে, যার ফলে বিভিন্ন দিক থেকে মিথুন রাশির কিন্তু খুব ভালো খবর হবে। মিথুন রাশির এই ঘরটা দ্বাদশ ঘর হচ্ছে কিন্তু, অতএব জায়গা কিন্তু ভীষণ ভালো আছে এবং দূরে ভ্রমণ, দূর জায়গায় যাওয়া, দূরে চাকরি পাওয়া, প্রমোশন নিয়ে যা, এগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। এরপর আছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই যে সঞ্চারের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো হবে। যেহেতু কর্কট রাশির অধিপতি চন্দ্র আর মৃগশিরা নক্ষত্রের অধিপতি কিন্তু বৃহস্পতি, দেবতা কিন্তু চন্দ্র, অধিপতি মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র এবং বুধ, কিন্তু মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে চন্দ্র, চন্দ্র হচ্ছে কলা, আবার কর্কট রাশির অধিপতি চন্দ্র। অতএব অধিপতি চন্দ্র, দেবতা চন্দ্র, যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হওয়ার কথা। বিভিন্ন দিক থেকে যাদের অনেক সাংসারিক একটা অশান্তি ছিল সেটা ঠিক হবে, জায়গা মতো মানে তার স্থান পাচ্ছিল বিভিন্ন জায়গায় সেই হেরে যাচ্ছিল সেটা কিন্তু জিতে যাবে, সাংসারিক একটা অশান্তি ছিল সেটা ভালো হবে, পিতা পুত্রের সাথে একটা গোলমাল ছিল, মায়ের সাথে একটা সম্পর্ক দূষণ ছিল সম্পত্তিগত নিয়ে, দেখবেন এই 3 মাসে 100 দিনের মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু খবর কিন্তু আছে যাদের কর্কট রাশি কর্কট লগ্ন। এরপর আসবো আমি সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি রবি। রবি এখন খুব ভালো জায়গাতে আছে গোচরে, যার ফলে কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু ভীষণ ভালো আছে। বিভিন্ন দিক থেকে যে প্রবলেমগুলো চলছে সেগুলো ঠিক হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের বৃহস্পতির গোচরের ফলে রবির সাথে বৃহস্পতির ভালো সম্পর্ক এবং সেই জায়গায় স্থাপন হয়েছে এবং সেই জায়গায় সঞ্চারিত হয়েছে। কোথায় বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের সঞ্চারের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। বৃহস্পতি তার আবার মৃগশিরা নক্ষত্রের অধিপতি চন্দ্র, বৃহস্পতি চন্দ্র বুঝতে পারছেন, এটাকে আমরা জীবযোগ রাজযোগ বলি। এই রাজযোগের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে অনেক ভালো হওয়ার কথা, বিভিন্ন দিক থেকে অর্থের জায়গাটা কিন্তু অনেক ভালো হবে। এরপর আসবো সিংহর পর আছে আসবো কন্যা। কন্যা রাশিতে দেখবেন খুব ভালো একটা ফল পাওয়া যাচ্ছে। কন্যা রাশির অধিপতি বুধ, বুধের কিন্তু এই মৃগশিরার প্রতীক মৃগশিরা নক্ষত্রের কিন্তু অধিপতি কিন্তু বুধ এবং শুক্র, যার ফলে বিভিন্ন দিক থেকে ভালো হবে।
কন্যা রাশির ক্ষেত্রে দেখবেন পড়াশোনা যারা করছেন তাদের উন্নতি হবে, চাকরির অনেক চেষ্টা করছেন, কি প্রাইভেট কি সরকারি, এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের ফলে জায়গা কিন্তু ভীষণ কিন্তু ভালো হয়ে যাবে। যে ঘরটা আমরা পাচ্ছি খুব কমফোর্টেবল ঘর, এই ঘরের যে সঞ্চারটা হয়েছে তাতে করে অনেক ভালো কিন্তু ফল পাওয়া যাবে যাদের, আমি জিস্ট অল্প করে বলছি কিন্তু মিলিয়ে নেবেন। এরপরে তুলা রাশি আছে, তুলা রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। এমনি ভালো কিন্তু খুব আছে, যাতে করে অনেক দিক থেকে ভালো হবে, অর্থনৈতিক ভালো হবে, চাকরি বাকরি ভালো হয়ে যাবে। তুলা রাশির ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। আবার তুলা রাশির ক্ষেত্রে এই 100 দিন অর্থাৎ 20 আগস্ট থেকে যে 100 দিন টাইমটা স্প্যানটা আমরা পাচ্ছি, যে ডিউরেশনটা পাচ্ছি, এই ডিউরেশনের মধ্যে দেখবেন হঠাৎ করে কোনো শত্রুতা তৈরি হতে পারে, এরকম একটা জায়গা কিন্তু ইন্ডিকেট করছে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, কথাবার্তা একটু কম বলবেন। যদি বহিঃশত্রু আসে, বহিঃশত্রু আসলে হঠাৎ করে কোনো সম্পত্তিগত ঝামেলা আসতে পারে, সেটা কিন্তু মিলিয়ে নেবেন যাদের তুলা রাশি তুলা লগ্ন। এরপর আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো খবর আছে, ভাতা ভগ্নির সাথে সম্পত্তিগত নিয়ে একটা গোলমাল চলে 100 দিনের মধ্যে দেখবেন সেটা মিলে যাবে। বৃশ্চিকের অধিপতি মঙ্গল, মঙ্গল আমাদের ভাতা ভগ্নি, মঙ্গল আমাদের সম্পত্তি। যারা বাড়ি ঘরদোর কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল হবে, এবং জায়গাটা চেষ্টা করছেন, হচ্ছে না, এরপরে কিন্তু হয়ে যাবে। আর বাড়ি যারা বিক্রি করতে চাচ্ছেন, পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হবে, মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আসবে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, চাকরির জায়গায় প্রমোশন হবে, পিতা তার সন্তানের মানে প্রমোশনে বা সন্তানের উন্নতিতে গর্ববোধ করবে। যাদের ধনুরাশি ধনুলগ্ন তাদের মায়ের শরীর একটু খারাপ যেতে পারে, একটু খেয়াল রাখবেন, একটু ডাক্তার কবিরাজি দেখিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো। ব্যাপক কিছু ডিস্টার্ব কিন্তু পাচ্ছে না। মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে, যদিও 7.5 একটা ফেজ চলছে, লাস্ট চরণ চলছে, কিন্তু তবু মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই যে সঞ্চারের ফল, বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক, মৃগশিরা নক্ষত্র কিন্তু একটা ভালো নক্ষত্র, এই নক্ষত্রে কিন্তু ভীষণ একটা ভালো হওয়ার কথা সব রাশির। একটু আদ্র 19-20 আছে, সেটা আমরা বলে দিলাম আপনাদের, যার ফলে অনেক রাশির কিন্তু ভালো হওয়ার কথা। মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার যোগ আছে 100 দিনের মধ্যে, 90-100 দিনের মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে, সেদিকে আমি বলছি মানে আমরা একটু মেনে মনে চলবেন। অর্থের ডেভেলপমেন্ট তো অনেক হবে, কিন্তু অর্থ আসবে, কিন্তু অর্থ অনেক খরচাও হয়ে যাবে, সেদিকে একটু নজর রাখবেন। যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে, দেখবেন, মিলিয়ে নেবেন। কুম্ভ রাশির এখন 7.5 ভরপুর 7.5 চলছে। কুম্ভ রাশির অধিপতি শনি, শনি এখন নিজের ঘরে মূল ত্রিকোণে কুম্ভ রাশিতেই অবস্থান করেছে, এবং সেটা কুম্ভ রাশির হচ্ছে কুম্ভ রাশির দ্বিতীয় ঘর হচ্ছে মীন রাশি, তৃতীয় ঘর হচ্ছে মেষ রাশি, চতুর্থ ঘর হচ্ছে বৃষ রাশি। এই চতুর্থ ঘরের অধিপতি শুক্রের কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি কিন্তু শুক্র, আর বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে শুক্র, যার ফলে এই যে জায়গাটা এটা কিন্তু অনেক ভালো হওয়ার কথা। এবং চতুর্থ ঘর থেকে পিতা মাতার বিচার করতে হয়, চতুর্থ ঘর থেকে বিচার করতে হয় পড়াশোনা, যাদের ডিস্টার্ব চলছিল এতদিন, যেহেতু 7.5 চলছে কুম্ভ রাশির, সেখানে কিন্তু অনেক ভালো হওয়ার কথা, কিন্তু খুব ভালো হবে দেখবেন। এরপর মীন রাশি, মীন রাশিতে এখন রাহুর অবস্থান, কিন্তু মীন রাশির তৃতীয় ঘরটায় এই মৃগশিরা নক্ষত্র বৃহস্পতির সঞ্চার হয়েছে। তৃতীয় ঘর থেকে আমরা কি বিচার করি? তৃতীয় ঘর থেকে বিচার করি আমরা কিন্তু আত্মীয়, বন্ধু বান্ধব, এটাকে মানে সহজ ভাব বলি আমরা। তৃতীয় ঘরকে আমরা সহজ ভাব বলি। এই সহজ ভাবটা কি? সহজ ভাব মানে আমরা সুন্দরভাবে সহজভাবে চলবো। আত্মীয় রিলেটিভ বন্ধু বান্ধবের সাথে একটা বহুদিনের সম্পর্ক দূষণ ছিল, সেটা কিন্তু অনেক ঠিক হবে। নিজের ভাতা ভগ্নির সাথে একটা ডিস্টার্ব ছিল, সেটা কিন্তু ঠিক হবে। এই 100 দিন 20 আগস্টের পর দেখবেন এগুলো ক্লিক করবে, জায়গাগুলো খুব ভালো হবে, দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা। বিভিন্ন দিক থেকে তার কিন্তু খুব ভালো হওয়ার কথা। অর্থনৈতিক অনেক কার্যকরী হবে, কিন্তু যেহেতু ওখানে রাহু বসে আছে, রাহু ব্যাংকের বই খালি করে দেয়, টাকা পয়সা বেরিয়েও যাবে। সেই জন্য আমার বলার উদ্দেশ্য আমরা একটু সতর্কতার মধ্যে থাকবেন, সাবধান থাকবেন। বন্ধু বান্ধব থেকে আনন্দ ভর্তি করতে গিয়ে টাকা পয়সা একটু খোয়া যেতে পারে। যাদের মীন রাশি একটু খেয়াল রাখবেন, একটু সচেতন থাকবেন। আর বন্ধু বান্ধবের সাথে যেগুলো ডিস্টার্ব ছিল সেগুলো কিন্তু ভালো হবে। অনেক দিনের পুরনো বন্ধু যার দ্বারা আপনি উপকৃত,
কোনো কারণে তার সঙ্গে সম্পর্ক দূষণ হচ্ছে, দেখবেন 20 আগস্টের পর থেকে 100 দিনের মধ্যে সেই জায়গাটা ভালো হবে, নতুন বন্ধুর সঞ্চার হবে, যে বন্ধু সঞ্চারের ফলে আপনার জীবনে উন্নতির শিখরে পৌঁছে যাবেন কিন্তু আপনারা। অতএব সেই জায়গা আর যেটা আমি বললাম, এরপর আসছে মেষ রাশি। মেষ রাশির কিন্তু কালপুরুষের মেষ রাশি প্রথম ঘর, তার দ্বিতীয় ঘরে এই সৃষ্টিটা হয়েছে। দ্বিতীয় ঘর থেকে আমরা ধন, অর্থ, রূপ, রস, গন্ধ বিচার করি। অতএব দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থের জায়গাটা কিন্তু ভীষণ ডেভেলপমেন্ট হবে যাদের মেষ রাশি, মেষ লগ্ন। আমি এর আগে বলেছি মেষ রাশির খুব ভালো আছে, বৃষ রাশির এখন খুব ভালো হবে। অতএব মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো যোগ পাচ্ছি, এবং বিভিন্ন দিক থেকে সে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বলুন, কর্মসূত্রে বাইরে যাওয়া বলুন, ভাতা ভগ্নির সাথে সম্পর্ক ঠিক হওয়া বলুন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক হওয়া বলুন, প্রেমিক প্রেমিকার মধ্যে যে গোলমাল ছিল সেটা ঠিক হওয়া বলুন, এগুলো কিন্তু খুব ভালোর দিকে কিন্তু যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে দেখবেন আপনার ঊর্ধ্বতন বস আপনার একটা বিরূপ মন্তব্য করতো, আপনাকে প্রমোশন দিয়ে দেখবেন 100 দিনের মধ্যে 20 আগস্ট থেকে 100 দিন দেখবেন অনেক ভালো হবে। এই সঞ্চারের বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা বলতে থাকি। মৃগশিরা নক্ষত্র যাদের দেখবেন মিলিয়ে নেবেন, মৃগশিরা নক্ষত্রের যারা জাতক তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন একটু দেব দিচে ভক্তি থাকবে। সবসময় দেখবেন একটা দ্রুত খাবেও খুব তাড়াতাড়ি, সব দ্রুত গতিতে তার ব্যাপার। একসঙ্গে খেতে বসে যেন আপনার খাওয়াটা মৃগশিরা নক্ষত্র আপনি তাড়াতাড়ি খেয়ে নেবেন, কিন্তু তার মধ্যে একটা বিচক্ষণতা আছে, যেটা খাচ্ছে কিন্তু বেছে খাচ্ছে, সুন্দর করে খাচ্ছে, তাড়াতাড়ি খাচ্ছে, হাবি জাবি খেয়ে নেবে না, বিচক্ষণের মধ্যে দিয়ে খাবে, দেব দিচে ভক্তি থাকবে প্রচন্ড। অল্প আহারই হবে, খাবে কিন্তু অল্প, দ্রুত খাবে। একটু মৃগশিরা নক্ষত্রের যারা জাতকদের একটু শ্যামবর্ণ হবে দেখবেন, যারা আছেন মিলিয়ে নেবেন, খুব ফর্সা টকটকা হবে না, রেয়ার, আমি সবার কথা বলছি না, একটু শ্যামবর্ণ টাইপের হবে। নাকটা দেখবেন তার একটু টিকালো হবে, রবীন্দ্রনাথের নাকের মতো হবে দেখবেন, টিকালো নাকটা, চেপটা নাক হবে না। কি ছেলে কি মেয়ে দেখবেন। হাতে দেখবেন এই হাতের তালুতে এই ঠিক এই জায়গাটায় মৎস্য চিহ্ন একটা থাকবে, মাছের মতো একটা চিহ্ন থাকবে, বা পুরো হাতের মধ্যে থাকবে, মেয়েদের বাঁ হাতে ছেলেদের ডান হাতে মৎস্য আকারে একটা চিহ্ন থাকবে। আপনাকে কল্পনা করে নিতে হবে যে এটা মৎস্য আকারের ছবি, দেখবেন মিলিয়ে নেবেন, মাছের আকারে একটা থাকবেই থাকবেই থাকবেই। আবার মৃগশিরা নক্ষত্রের যারা জাতক জাতিকা আছে তাদের একটু হাঁটু, একটু ব্যাক পেন, হাঁটুতে ব্যথা হবে, একটু ব্যাক পেনে কষ্ট পাবে, কিন্তু এটা মৃগশিরা নক্ষত্রের ক্যারেক্টার কিন্তু। এবং মৃগশিরা নক্ষত্র দেখবেন আপনার এমপি থেকে একদম রিক্সাওয়ালা পর্যন্ত যোগাযোগ থাকবে, বড় বড় লোকের একটা সান্নিধ্য পাওয়া যাবে কিন্তু। এবং মৃগশিরা নক্ষত্রে দেখবেন পুলিশ প্রশাসন, পথপ্রদর্শক, প্রফেসর, যারা একটু অ্যাডভাইসমূলক জবের সাথে যুক্ত থাকবে দেখবেন মৃগশিরা নক্ষত্রের তারা জাতক জাতিকা। মিলিয়ে নেবেন আমার কথা, অ্যাডভাইসমূলক জব মানে বড় নার্স, বড় ডক্টর যারা অ্যাডভাইসমূলক, বড় শিক্ষিকা, প্রফেসর, প্রিন্সিপাল, ভিসি, এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা হয়ে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। মিলিয়ে নেবেন, বেশিরভাগ ক্ষেত্রে বলছে, কিন্তু সব হলে তো বিরাট ব্যাপার হতো। হয়তো মৃগশিরা নক্ষত্র সে পেয়েছে, অন্য রাশি লগ্ন খারাপ পেয়েছে, যার ফলে একটু আপ ডাউন করে। কিন্তু জ্যোতিষের একটা যেটা বেশিরভাগ ক্ষেত্র, সেটা জ্যোতিষ একটা কিন্তু আন্দাজ মতো, জানেন তো। সবাই যদি বলে জ্যোতিষটা একদম 100% সব কিছু ঠিক, 100% মিলে যাবে, 200, আবারকে বলে 200%, আবার বলে 1000%, এটা কিন্তু ভুল। জ্যোতিষ হচ্ছে এমন একটা জিনিস না, বর্তমান যুগে জ্যোতিষের যে ব্যাপারটা চলছে, আধুনিক জ্যোতিষ, জ্যোতিষ হচ্ছে কি বলবো, জ্যোতিষ হচ্ছে বেদের নির্মল স্বচ্ছ চক্ষু। ঋগ্বেদ থেকে এই জ্যোতিষটা কিন্তু এসেছে। জ্যোতি মানে হচ্ছে আলো, এবং জ্যোতিষ ইস মানে হচ্ছে শিক্ষা। আমাদের জ্যোতিষের মাধ্যমে, আলোর মাধ্যমে যে শিক্ষাটা পাই সেটাই কিন্তু জ্যোতিষ। 5000 বছর আগেও জ্যোতিষ ছিল, এখনো ছিল। এই জ্যোতিষটা যে যত ক্যালকুলেশন করতে পারবে তার তত ভালো হবে। আমরা বহুদিন আছি, ক্যালকুলেশনটা করছি, মানুষের মিলে যাচ্ছে, বহু মানুষ, বিখ্যাত লোকরা আসছে। জ্যোতিষটাই বলেছে ওই তরকারি রান্নার মতন, এটাও একটা উদাহরণ দেওয়া যেতে পারে। জ্যোতিষটা যে যত শিখতে পারবে, শিখলেই হলো না। পুঁথিগত বুক অফ নলেজ করলে জ্যোতিষ কিন্তু হবে না, বই পড়ে নিলাম জ্যোতিষ না, একটা এক্সপিরিয়েন্সের দাম আছে। এই করতে 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 দেখবেন একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। আমাদের যা চেম্বারে আসলেই যেমন আমরা বলে দিই, এখন 34 বছর আছি আমি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি আসলেই বলে দেবো, মুখ দেখে বলে দেবো কী খেয়ে এসছে আর কী চলছে। বড় একটা ফুলের নাম বলে দিচ্ছে, এই ফুল,
একটা ফুলের নাম বল, একটা সংখ্যা বল, বলে দিচ্ছে, তার আগে লেখা আছে আমার খাতায়। এই যে প্রেডিকশন, কিছু আগে ডেট অফ বার্থ নেওয়ার আগে ল্যাপটপে বিচার না করার আগেই কিন্তু বলে দিই এবং হাত দেখে বলে দিই। অতএব জ্যোতিষটা তো আন্দাজ, মানে যে যত আন্দাজ করবে। দেখুন ভালো কুক যারা, অনেকদিন রান্না করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, নুন ঝাল মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর একটা রান্না করে আন। জ্যোতিষটাও সেরকম। জ্যোতিষে কেউ যদি 100% বলতে পারেন আমি 100% ফল দিতে পারবো, যদি ক্যালকুলেশন তার ভালো না হয়, তার সঙ্গে ক্যালকুলেশনের সঙ্গে রেমেডি। আমরা কি করি, মুখ চোখ দেখি, একটা সামুদ্রিক স্বাস্থ্য বলে, হাত দেখি, এটা একটা বিচার করে, হাতের রেখা কিন্তু চেঞ্জ এবং হাতি কিন্তু সত্য কথা বলে। ডেট অফ বার্থ নিয়ে বিচার করি, কোন সময় জন্মেছে, টাইম ডেট, এইগুলো নিয়ে বিচার করি। টোটাল মিলিয়ে সংখ্যা তত্ত্ব নিয়ে বিচার করি, সব কিছু মিলিয়ে টোটাল মিলিয়ে একটা ভালো ফলাদেশ করি, যার ফলে তার এই জিনিসটি লাগবে, একটা রেমেডি আমরা প্রদান করি। এই রেমেডিটাও ঠিক মতো বানাতে হবে, রেমেডিটাও ঠিক মতো চয়েস করতে হবে, রেমেডিটাও ঠিক মতো দিতে হবে। ওই রেমেডিটাও কিন্তু ভালো করে, কারো যদি স্টোন দিলাম ভালো করে শোধন করতে হবে, পাথরের প্রাণ সঞ্চার করতে হয়, নাহলে পাথরে কোনো কাজ করেনি। যাগযজ্ঞ পুজো পাঠের মাধ্যমে পাথরের প্রাণ সঞ্চার করতে হয়। যদি কারো চুনি লাগে লেবুর রসে ডোবাতে হয়, যদি হিরে লাগে কাঁটা নোটের রসে ডোবাতে হয়, যদি পোগরাজ লাগে কুলত্ব কলার মধ্যে চুবিয়ে রাখতে হয়, তারপরে সেটাকে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে আপনার নাম গোত্র দিয়ে করতে হয়। তপন কুমার চট্টোপাধ্যায় কাশ্যপ গোত্র, দেব শর্মণ দিয়ে মন্ত্রপুত আছে, সেই রবির মন্ত্র বা পোগরাজের বৃহস্পতির মন্ত্র, সেই মন্ত্র দিয়ে শোধন করে তারপর প্রদান করা হয়। আর কবচতাবিজের মধ্যেও কিন্তু যাগযজ্ঞ তিথি নক্ষত্র মেনে সুন্দর করে পুজো পাঠের মাধ্যমে আমরা কিন্তু কবচতাবিজ দিই, তার সঙ্গে মন্ত্র দিই। তার সঙ্গে আমার তো জানেন বিখ্যাত টটকা আছে, টটকাতে বহু মানুষের কাজ হয়। ইউটিউব দেখে বলে শাস্তি যে আপনাকে যেতে পারিনি, কিন্তু টটকা করে আমরা ফল পেয়ে গেছি। তাহলে আপনার কাছে গেলে কি হতে পারে, এরকম বলছে মানুষ, যারা টটকা করে ফল পেয়ে আবার এসেছে, থাকতে পারেন আমাকে দেখে, থাকতে পারেনি বলে আর পাচ্ছি না আপনাকে দেখে। যত অনুষ্ঠান দেখছি আপনি কথাগুলো অথেন্টিক বলেন এবং সুন্দর বলেন এবং বুঝিয়ে বলেন, আমরা বুঝতে পারি, পরিষ্কার আপনি গুছিয়ে বলেন, জিস্ট বলেন, এটা ভাল লাগে। যার ফলে আর আমাদের এমনি সমস্যা নেই, টটকা করে অনেক উপকার পেয়েছি, কিন্তু থাকতে পারিনি, আপনাকে দেখবো, দর্শন করব, এসে জড়িয়ে ধরে একদম এসে শাস্ত্রীজি আপনার কাছে এসেছি। এই যে জায়গাটা আছে ব্যারাকপুরে, গতদিন একটি মেয়ে এসেছিল, তার বাড়ি বারাসতে। আমার রিসেপশনে যে ছেলেটি থাকে সে বলল, বাবা বলে আপনাকে ওনার অনুষ্ঠান ভালো লাগে, টটকা করে ফল পেয়েছি, আমি শুধু একটু দর্শন করব। তা আমার তো খেয়াল নেই, আমার রিসেপশনের লোক বলেছে না, ওনার কাছে ঢুকতে গেলে এত ভিড় আছে। তখনও লোক আছে, উনি 8টায় কথা বলেছেন যা শুনলাম আমি, তখনও লোক আছে, রাত্রি 8টা, তখনও লোক আছে, 15 জন আছে। তারপরে দেখে আমি 11টায় উঠেছি ওখান থেকে, ব্যারাকপুর চেম্বার। তো ওইখানে মেয়েটি বলেছে, না আমি তো একটু দেখা করে প্রণাম করে চলে যাবো। বলে না, হবে না, এত ভিড় আছে, আপনি স্লিপ কাটুন আর লাইনে যাবেন, তারপরে হবে। তো বলে ঠিক আছে, আমি স্লিপ কাটছি 15, আমার যে ফিস আছে সেই ফিসটা দিয়ে আমি কাটছি, কিন্তু এক্ষুনি দেখিয়ে দেবেন তো, মানে ওনার কাছে যেতে পারবো তো। আমার কাছে 2 জনের পর গেছে, বলে শাস্তি যে আপনার এই লোক বললো। আমি ঠিক আছে, ও তো জানে না, ঠিক আছে ফিস আমি নেবো না, ফেরত দিলাম বা ফেরত দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বলে না না, এটা পুরো আমি থাক, আমার কোনো সমস্যা নেই, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে এবং আপনাকে শুধু দেখতে এলাম, আপনার সাথে 2টো কথা বলবো, একটা প্রণাম করব, চলে যাব। একটা বারাসতের ওখান থেকে একটা মিষ্টি এনেছে আমার জন্য, আর আমার যে ফিসটা দিয়েছে আমার দর্শন করতে চাই। আমি প্রেডিকশন করে দিচ্ছি একটা, তুমি আমার ফিসটা দিচ্ছ। বলে না, আমার লাগবে না, আমি সুন্দর আছি, আপনাকে দেখতে এলাম। তো আমি মনে করছি এও প্রাপ্য ছিল আমার, এটাও আমার বিরাট একটা সৌভাগ্য, এটা আমার প্রাপ্য। তো আমি ফিস ফেরত দিতে চাইলাম। বলো না, যখন কাটা হয়ে গেছে, এটা আপনি মিষ্টি খাবেন বা কিছু একটা করবেন, আপনি এটা কোন, আমি আর নেবো না। ওই দর্শন করলাম, আমার শান্তি, একটু আশীর্বাদ দিয়ে দেন। প্রণাম করলো, মিষ্টির প্যাকেট দিলে চলে গেল, 5 মিনিটের ব্যাপার। তা আমার বক্তব্য হচ্ছে যে, জানি না আমি কেমন প্রোগ্রাম করি বা কি বলতে চাচ্ছি, তা আপনাদের অনেককে ভালো লাগছে দেখছি, এটাও কিন্তু প্রাপ্য। আরও অনেক ঘটনা কিন্তু আছে, আরও অনেক ঘটনা আছে, বলতে গেলে এর পরে অনুষ্ঠানে বলবো, এই ঘটনাগুলো বলবো, কি ঘটনা ঘটছে আমার জীবনে। যাই হোক, খুব ভালো থাকুন, বহুদিন আছি, আপনাদের ভালো হোক, এই সঞ্চারের ফলে আপনাদের অনেক উন্নতি হোক, খুব ভালো থাকুন, নমস্কার।